আসসালামু আলাইকুম। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকের ব্লগটা কোনো ডেইলি ব্লগ নয়। আজকে আমি কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের রান্নাগুলো বিশেষ করে আমার শ্বশুর আব্বার জন্য রান্না করতেছি, কারণ আসলে আমি আজকে যা যা রান্না করব প্রতিটা জিনিসই আমার শ্বশুর আব্বার জন্য দিয়ে পাঠাবো। আমার হাজব্যান্ডকে দেখার জন্য আমার শ্বশুর আব্বা প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দিছে। যেহেতু আমার হাজব্যান্ড ছুটি পায় নাই, এই জন্য রাত্রিতে যাবে, সকালে চলে আসবে, ঢাকা থেকে ব্যাক করবে আবার। এই জন্য দেখা যায় তাড়াহুড়া করে, তার যেহেতু যাওয়ার কোনো কথা ছিল না, মানে পরিকল্পনাই ছিল না, তবে আমার শ্বশুর আব্বা ফোন করে হঠাৎ করে এমন কান্নাকাটি শুরু করছে তার ছেলেকে দেখার জন্য। বলতেছে তোকে দেখার জন্য মনটা ছটফট করতেছে, তুই যেভাবেই হোক আমাকে এসে দেখে যা, হয়তোবা আমি আর বাঁচবো না, এই কথা বলতেছে। আর এই কথা যদি কোনো ছেলেকে কোনো বাপ বলে যে আমি আর বাঁচবো না, তাহলে তো দেখা যায় ছেলের জন্য মনে করেন এই কথাটা শোনা অনেক কষ্টকর। আর এই কথা যখন কোনো বাপ বলে তখন সে বাপকে কিন্তু সে বাপের কাছে না যে কোনো ছেলে আর থাকতে পারবে না। তাই তো পরে তোমাদের ভাইয়া ছুটি পায়নি, কিন্তু তারপরেও দেখা যায় সে রাত্রিতে যায়, আবার সকালেই ব্যাক করবে। পরে আমাকে সে বলে নাই যে আসলে কোনো কিছু রান্না করার কথা, কারণ এত অল্প টাইমে আমি কিভাবে রান্না করব সে হয়তো বা এই জিনিসটা বুঝতে পারছে যে রান্না করা সম্ভব না এত অল্প টাইমে। তারপরও আমি তাড়াহুড়া করে ফ্রিজ থেকে সব কিছু যা ছিল ফ্রিজে সেগুলো বের করে রান্না করতেছি। ভাবলাম যে যেহেতু বয়স্ক মানুষ তার ছেলেকে দেখতে চাইছে, তো সাথে তাহলে কিছু টুকটাক রান্না করে দিয়ে পাঠাই, তাহলে জিনিসটা একটু বেশি ভালো হবে। পরেই তো ফ্রিজে একটু ইলিশ মাছ ছিল, দেশি মুরগি ছিল, আর ট্যাংরা মাছ, মাগুর মাছ, এগুলো আসলে এখন দিয়ে পাঠাবো। আর ফ্রিজে আজকে তেমন কোনো কিছু ছিল না, থাকলে হয়তো আরও কিছু দিতাম। কিন্তু এদিকে যেহেতু আমার শ্বশুর আব্বা আবার ইলিশ মাছটা বেশি পছন্দ করে, সে আবার গরুর মাংস খায় না। ফ্রিজে গরুর মাংস ছিল, হাঁসের মাংস ছিল, কিন্তু এগুলো দুইটার একটাও খায় না। পরে ভাবলাম তাহলে তো দিয়ে লাভ নাই, যেহেতু শ্বশুর আব্বা খেতে পারবে না। তো এদিকে আমি ইলিশ মাছটা পেঁয়াজ দিয়ে ভুনা করে নিব। আর ইলিশ মাছটা আসলে খুব সামান্য ছিল ফ্রিজে, তেমন একটা ছিল না, আসলে রান্না করে খেয়ে ফেলছিলাম কালকেই। আসলে এইভাবে যে আজকে রান্না করে দিব এটা পরিকল্পনা ছিল না, তাহলে হয়তো বা ফ্রিজে রেখে দিতাম। আর আজকে বাজারে তোমাদের ভাই আসলে নিতে গেছিল তাড়াহুড়া করে, তারপরেও খাসির মাংসও পায় নাই, ইলিশ মাছও পায় নাই যে আমি নিয়ে আসবে। পরের জন্য রুমে যতটুকু ছিল অতটুকুই আসলে আমি রান্না করে দিতেছি। এই তো এক পাশে আসলে একসাথে এতগুলো রান্না করাও কিন্তু অনেক কষ্টকর। 3টা চুলা একসাথে রান্না করতেছি, যেহেতু একটু কিন্তু তালিবালি লাগতেছে আমার কাছে, মানে একটু ঝামেলা মনে হইতেছে। মানে একটার মধ্যে একটা কিছু দিলে দেখা যায় আরেকটার মধ্যে যেতে হইতেছে বা মনে ভুলে যেতেছি। তো এদিকে ইলিশ মাছটা ভালো করে একটু কষিয়ে নিতেছি। আর আরেকটা পাশে আমি মশলা ভালো করে কষিয়ে নিতেছি, দেশি মুরগি যেটা আসলে রান্না করব, কারণ মশলাটা ভালো করে না কষিয়ে নিলে আসলে রান্নার টেস্ট তেমন একটা ভালো হয় না। এই জন্য আমি সবসময় চেষ্টা করি একটু টাইম নিয়ে মশলা কষানোর জন্য। আর এদিকে তোমাদের ভাই আবার অফিস থেকে চলে আসছে, বলতেছে কি রান্না হলো নাকি, তাড়াতাড়ি মানে প্যাক করে দাও, আমি এখন বের হয়ে যাব। কিন্তু এদিকে আমার রান্না আসলে হয়ই নাই, অনেকটা টাইমই লাগবে এখনও রান্না করতে। এই জন্য আরও বেশি তাড়াহুড়া করতেছিলাম, এই জন্য কিন্তু ভালো করে আসলে আমি ভিডিও করতে পারি নাই। তোমরা হয়তো বা জানো সবাই কম বেশি যারা ভিডিও করো, রান্না করা আর ভিডিও করা একসাথে কিন্তু দুইটা করতে গেলে একটু টাইম লেগে যায়। আর এদিকে আমার শ্বশুর আব্বা তো ফোন করে আবার বলতেছে তোর ছেলে মেয়েকে নিয়ে আয়। তো আমার ছেলে মেয়ে তার আমি ছাড়া আসলে যে থাকাটা সম্ভব না, যেহেতু আর অনেক ছোট, আমাকে ছাড়া একদমই থাকতে পারবে না। পরে আমার শাশুড়ি আবার বলতেছে যে ওর মাকে সহ সবাই চলে আয়। পরে ওর মানে তোমাদের ভাইয়া বলতেছে না আসলে খালি জাস্ট আমি রাতটুকুই থাকবো, তাহলে ছেলে আর মেয়েকে নিয়ে আসলে ওদের জন্য কষ্টকর হয়ে যাবে জার্নি করাটা, যেহেতু ওরা অনেক ছোট। তারপরে আসলে আমি কয়েকটা দিন পরে ছুটি মানে আবেদন করে ছুটি পাওয়ার পরে ওদেরকে নিয়ে আসব, চিন্তা করো না। আসলে আমার শ্বশুর শাশুড়িকে আমাদের বাসায় নিয়ে আসার জন্য অনেক মানে চেষ্টা করতেছে, তবে তারা আসলে আসতেছে না, জার্নি করতে তারা ভয় পায়, যেহেতু তারা অনেক বয়স হয়ে গেছে। এই জন্য বিশেষ করে আমার শ্বশুর আব্বা মানে গাড়িতে একদমই উঠতে পারে না, যে তাদেরকে কিভাবে নিয়ে আসবে, এই জন্য আসলে নিয়ে আসা ওইভাবে হয়ে ওঠে না। তারপরেও হয়তো বা অল্প কিছুদিনের মধ্যে আমাদের বাসায় আসবে, যেভাবেই হোক। এই তো এখন একটু মাগুর মাছ ভুনা করে নিব। আর
বয়স্ক মানুষ দেখা যায় এরা কিন্তু যখন তখন মানে ছেলে মেয়ের জন্য ফোন করে কান্নাকাটি করে, তখন কিন্তু মনটা একদমই ভালো লাগে না এসব শোনার পরে। বিশেষ করে যখন বলে যে আমি আর বেশি দিন বাঁচবো না, এই কথাটা তো শোনার পরে আরো সব থেকে বেশি খারাপ লাগে, যেহেতু আদৌ তাদের সত্যি অনেকটা বয়স হয়ে গেছে। এই জন্য দেখা যায় আমার শ্বশুরাব্বা বিশেষ করে অনেক ইমোশনাল, অল্পতেই কান্নাকাটি শুরু করে দেয়। আর বিশেষ করে আমার ছেলে মেয়েকে আসলে অনেক ভালোবাসে, আমার ছেলে মেয়েকে মাঝে মাঝে দেখার জন্য একদম মানে ছটপট করে। তো আমার ছেলে মেয়ে ও ছোট হলো, ওরা দাদা দাদির জন্য অনেক পাগল, মানে দাদা দাদির দেখা যায় কি ফোনে অনেক কথা বলে, আবার দাদা দাদির জন্য ওদের অনেক মায়া দূরে থাকলেও। অনেক বাচ্চা আছে দেখা যায় দূরে থাকে, তারা কিন্তু দাদা দাদিকে তেমন একটা ভালো চিনতেই পারে না, কিন্তু আমার ছেলে আর মেয়ে মাশাল্লাহ ওরা দাদা দাদি বলতে একদমই পাগল। আর আমি ওইটাই চাই যে ওরা দাদা দাদি চাচা চাচি ফুপু সবাইকে অনেক ভালোবাসুক, নানা নানি খালা মানে সবাইকেই, মানে দুই ফ্যামিলির সবাইকে ওরা অনেক ভালোবাসুক এবং মিলেমিশে জানি থাকে। আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় সব কিছুই মানে প্রায় না সব রান্নাই শেষ হয়ে গেছে। এখন আমি জাস্ট মানে বক্সে ভরে নিব। আর এটা অনেক তাড়াহুড়া করতেছিলাম, এদিকে আমার মেয়ে হয়তো বা তোমরা দেখেই বুঝতে পারতেছো টেবিলের উপরে এত ডিস্টার্ব করতেছিল। এরা যখনই কোনো কাজ করতে লাগে তখনই সব কাজে আসলে ডিস্টার্ব করে। এই তো আমি ট্যাংরা মাছ দিয়ে মটরশুঁটি রান্না করে নিলাম, সেটা একটা বক্সে দিয়ে নিলাম। আর একটা ইলিশ মাছ ভুনাটাও দিয়ে নিলাম, আর একটা এখন মাগুর মাছ ভুনাটা দিয়ে নিব। আর দেশি মুরগিটা আসলে আলাদা আমি একটা বক্সে দিলাম, কারণ দেশি মুরগিটা আসলে ওই বক্সে দিলে আটবে না খুব বেশি একটা, এই জন্য ভাবলাম যে এটা তাহলে আলাদা একটা বক্সে দিয়ে নেই, তাহলে বিশেষ করে ভালো হবে। কারণ এই হটপট টিফিন বাটিগুলোতে আসলে বাটিগুলো অনেক ছোট থাকে, এটার মধ্যে আসলে একটু বেশি আসলে ওইভাবে আটানো সম্ভব না। সো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর আমার ভিডিওগুলো কেমন হয় প্লিজ কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।